কিছুদিন আগে একটি ভিডিওতে আমি এই রিচার্জেবল ফ্যানটি তৈরি করে দেখিয়েছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করে বলল তারা এই ফ্যানের বডিটি মার্কেটে খুঁজে পাচ্ছে না। তো আজকে আমরা দেখব ফ্যানের বডি ছাড়াই পিভিসি পাইপ শিট এবং সুইচ বোর্ড দিয়ে কিভাবে একটি রিচার্জেবল ফ্যান তৈরি করা যায়। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ফ্যানটি তৈরি করতে আমরা 3 সুইচের একটি বোর্ড এবং পিভিসি পাইপ ব্যবহার করব। তো আপনার সুবিধা মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর এখানে মোটর হিসেবে আমরা 12 ভোল্টের একটি ডিসি মোটর ব্যবহার করব। তো যে মোটরগুলোর পিছনের সাইড লম্বা থাকে আপনারা সেই মোটরগুলো ব্যবহার করবেন। এই মোটরগুলোর আরপিএম অনেক বেশি থাকে এবং বেশি লোড নিতে পারে। তো এরপর গুলো দিয়ে সবগুলোকে একসাথে সংযুক্ত করে নিব। আর এই ফ্যানটিকে অন অফ করার জন্য আমরা এই সুইচটিকে ব্যবহার করব। তো এটিকে আমরা বোর্ডের সাথে সংযুক্ত করে নিব। আর এই ফ্যানটির ব্যাটারি হিসেবে আমি 18650 মডেলের 3 পিস লিথিয়াম আয়ন ব্যাটারি সেল ব্যবহার করব। তো আমি দেখানোর জন্য এখানে জাস্ট 3টি ব্যাটারি সেল ব্যবহার করছি। তো আপনি সর্বনিম্ন 6টি ব্যাটারি সেল ব্যবহার করবেন এবং আপনার ব্যাকআপ টাইম অনুযায়ী 6 থেকে 12টি সেল ব্যবহার করতে পারেন। তো এরপর আমরা ব্যাটারিগুলোকে সিরিজ করে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব। তো আপনি যদি এখানে 1500 মিলিঅ্যাম্পিয়ারের একটি 12 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেন তাহলে প্রায় 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক ব্যবহার করেন তাহলে প্রায় 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর এই ফ্যানটির ব্যাকআপ টাইম নির্ভর করবে আপনার ব্যবহৃত ব্যাটারি সেলের উপর। তো আপনি যদি ভালো মানের ব্যাটারি সেল ব্যবহার করেন তাহলে লম্বা সময় ব্যাকআপ পাবেন। আর এই ব্যাটারিগুলোকে ওভারচার্জ এবং শর্ট সার্কিট থেকে প্রোটেক্ট করার জন্য আমরা একটি 3S বিএমএস ব্যবহার করব। তো আমি এখানে একটি 10 এম্পিয়ার বিএমএস সার্কিট ব্যবহার করছি। তো আপনি অবশ্যই 20 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট ব্যবহার করবেন, কারণ 10 এম্পিয়ারের বিএমএসগুলো সামান্য চার্জ কমে গেলেই অটোমেটিক্যালি অফ হয়ে যায়। এক্ষেত্রে আপনার ব্যাটারিতে চার্জ থাকলেও আপনার ফ্যানটি অফ হয়ে যাবে। সেজন্য আপনি সর্বনিম্ন 20 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট ব্যবহার করবেন। এরপর আমরা এই ড্রয়িংটার মতো করে বিএমএস সার্কিটের সাথে ব্যাটারি সেলগুলোকে সোল্ডারিং করে নিব। তো এখন আমরা বিএমএস এর পি পজিটিভ এবং নেগেটিভ থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারবো। এরপর আমরা মোটরের পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি তার সোল্ডারিং করে নিব। এরপর আমরা বিএমএস এর পি পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি তার সোল্ডারিং করব। আর এই ফ্যানটিকে চার্জ করার জন্য আমরা একটি ফিমেল পোর্ট ব্যবহার করব। এর পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভকে সোল্ডারিং করব। এরপর আমরা মোটরের নেগেটিভকে ব্যাটারির নেগেটিভের সাথে এবং পজিটিভকে সুইচের মাধ্যমে ব্যাটারি পজিটিভের সাথে সোল্ডারিং করব। ফিমেল পোর্টের পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি করে মোট 4টি তার সোল্ডারিং করেছি। দুইটি তার সরাসরি ব্যাটারির সাথে এবং বাকি দুইটি তার সুইচের মাধ্যমে মোটরের সাথে সোল্ডারিং করে নিব।
এরপর আমরা গ্লু দিয়ে এগুলোকে লাগিয়ে নেব। তো আমাদের মোটরের শক্তি কম থাকায় আমরা ছোটো সাইজের একটি প্রোপেলার ব্যবহার করব। তো এটিকে আমরা মোটরের সাথে সংযুক্ত করে নিলাম। তো এরপর এখানে থাকা সুইচে চাপ দিতেই দেখতে পাচ্ছেন এখন আমাদের ফ্যানটি চলছে। তো এই ফ্যানটি কিন্তু অনেক স্পিডে ঘুরছে, বাট লাইটের কারণে সেটি বোঝা যাচ্ছে না। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু অনেক স্পিডে ঘুরছে। আর এই ফ্যানটিকে চার্জ করতে হলে 12 ভোল্টের একটি চার্জার ব্যবহার করতে হবে। তো আপনি লিথিয়াম আয়ন বা অ্যাসিড ব্যাটারি যে কোনো চার্জার ব্যবহার করতে পারেন। আর এই ফ্যানটিকে আমি ফুল চার্জ করে একটানা 1.5 ঘন্টা চালানোর পর এটি বিএমএস সার্কিটটি অফ হয়ে গিয়েছিল এবং পুনরায় অন করার পর 10 মিনিট পর পুনরায় এটি অফ হয়ে যায়। আর এই ফ্যানটির ব্যাকআপ পুরোপুরি নির্ভর করবে আপনার ব্যবহৃত ব্যাটারি সেলের উপর। তবে আপনার 10 এম্পিয়ারের বিএমএস সার্কিটগুলো ব্যবহার করবেন না, কারণ ব্যাটারির চার্জ কমে গেলে বিএমএস সার্কিটটি অটোমেটিক্যালি অফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ব্যাটারিতে চার্জ থাকলেও ফ্যানটি অফ হয়ে যাবে আর চালাতে পারবেন না। আর এই ফ্যানটি অনেক সময় চালানোর পর মোটরটি সামান্য পরিমাণে হিট হচ্ছিল। তো আপনি চাইলে এর থেকে ভালো মানের একটি মোটর ব্যবহার করতে পারেন। আর আমি একটা ফেসবুক পেজ খুলছি, তো সবাইকে অনুরোধ করব ফেসবুক পেজটিকে ফলো করার জন্য। আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তারা চাইলে এই পেজের মাধ্যমে কথা বলতে পারেন। পেজ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তবে আজ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।